আমাদের এরপর 2 করলে গেল আসার সাহস পাচ্ছে না। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন। কথায় কথা বলতো শেখের পেটি পালায় না, তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কিন্তু দেশটা করার চিন্তা করিনি। বিভিন্ন জায়গায় জামাত অগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, আমরা কাউকে হামলা করব না, তবে হামলা করতে আসলে 2 হাত নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। আমরা 24 পূর্বে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না। দিনের ভোট রাতে হোক আমরা চাই না, আমরা দামি নির্বাচন হোক আমরা চাই না। সন্ত্রাস করে ভোট বাক্স দখল করে অথবা ভোট বাক্সে ব্যালট ঢুকিয়ে দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন, এই দিন শেষ। আমি যুবক ভাইদের এই কথা বলতে চাই যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন অথবা আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনারা ভোটের দিন তার আগে থেকেই আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যারা ভোট বাক্সে ব্যালট বাক্স ঢুকাতে চাবে অথবা ব্যালট ছিনতাই করবে, তাদের যেমন 2 হাত আছে, আমাদেরও 2 হাত আছে। এই 2 হাত দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা এলাকার জনগণের ভোট তা নিজ পছন্দ অনুযায়ী মার্কাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই। এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবে ইনশাআল্লাহ। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না, কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন। নাগরিকত্ব ছেড়ে দিলাম, দেশে এসে যে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম, আমাদের এরপর 2 করলে গেল আসার সাহস পাচ্ছে না। কিন্তু আমাদের এই ভাই অবিশ্বাসের সত্য, 30 বছর ধরে এত সুন্দর জীবনযাপন করেছিলেন, কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ ছিল, আন্তর্জাতিকভাবে সকল জায়গায় যাওয়ার সুযোগ ছিল। শুধু আমির জামাতের কথা শুনে আনুগত্য করে ওই সমস্ত কিছু দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা কি পারেন না তার পাশে দাঁড়াতে? আপনার হাত তুলে দেখান, তার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে ছেড়ে যাবেন না। দেশ ছেড়ে বাংলাদেশ জামাত কেউ পালায় যায় না। যারা কথায় কথা বলতো শেখের পেটি পালায় না, তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর জামাত ইসলামীর লোকরা দেশেই আছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কিন্তু দেশটা করার চিন্তা করিনি, কারণ জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক দল। জামাত ইসলামী জনগণের দল, জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাত ইসলামী। তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছেন আব্বা, আজকে তারা 18 কোটি মানুষকে ফেলে রেখে ভারতে আশ্রয় নিয়ে আজকে সুন্দর জীবন যাপন করছেন। আপনারা বলেন, যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে 18 কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে, তারা কি দেশপ্রেমিক? না, যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশপ্রেমিক। আগামী দিনে আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশপ্রেমিক ইসলামী শক্তির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে দাঁড়িপাল্লা মার্কা আমাদের মসরুদ্দিন ফরিদ ভাইকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। 2 থানায় এই কাজটা যদি করা হয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে এই দাঁড়িপাল্লা মার্কায় শিকড় গাছায় জয়লাভ নিশ্চিত হবে ইনশাআল্লাহ।